নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বেজে গেছে সকালের 8টা। শুনুকে দিয়ে চলে এসেছি। যেমন যে সমস্ত কাজ থাকে প্রত্যেক দিনের মতন সেভাবে কাজকর্মগুলো সব গুছিয়ে নিলাম। ঘরটা আমার গুছাবো বলছি, আর এইটুকুনি সময় আমার হয়ে উঠছে না। 2-3 দিন হলো এই ভিডিও অফিস, এখানে এই করতে করতে আমার সময় কেটে যাচ্ছে। আর এদিকে এই যে জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি কাচবো বলে। মা এদিকে এই যে আলুটা নিয়ে এসছে। এই যে মা এদিকে বসে পড়েছে। তো অনেক দিন হলো আমি বলেছিলাম একটুখানি পোস্ত করতে, তো আজকে যেহেতু শনিবার আমার নিরামিষ, ওই জন্য মা মুগের ডাল করছে। আর এই যে আলু পোস্ত করবে বলে আলুগুলো কাটতে বসে পড়েছে। আজকে আমাদের ডাল হবে, মুগের ডাল হচ্ছে, আর এই আমার জন্য একটুখানি মা পোস্ত করে দেবে। আর বাকি সবার জন্য মাছের ঝাল হবে, তাই তো? ডাল আর মাছের ঝাল। আর এদিকে 2টো আলু ফেলে দেবো ভাতে, বাবার জন্য আলু সেদ্ধ। এই যে একদিকে বসিয়েছি ভাত, ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু, আর অন্যদিকে এই যে মুগের ডালটা বসিয়েছি। এগুলো হয়ে যাওয়ার পরে মা ওই মাছের ঝাল করবে। মাছের মানে ওই শুকটি মাছের ঝাল করবে, ঠিক আছে? শুকটি মাছের ঝাল হবে, যেটা আমি বলে দিলাম। অনেকে খায় অনেকে খায় না, যেহেতু আমি খাই না ওই জন্য আমার মানে রান্না করে দেখি বলে তো ওটা হলে যেন আমার কেমন কেমন একটা লাগে, আর কিছু না। যাই হোক, বাড়িতে সবাই সেটা খেতে ভালোবাসে। এবার আমাদের নিজেদের জন্য আমরা কোনো দিন কিছুই করি না, মেয়েদের কথা বলছি আমি। বাড়ির সকলে যেটা খেতে ভালোবাসে সেটা তো করতেই হবে, তাতে আপনার পছন্দ থাকুক না পছন্দ থাকুক, তাই না? যে যার আত্মা যে জিনিসটা বলবে সেই জিনিসটা তাকে খেতেই হবে। এবার আমি যাবো ওগুলো সব কাচবো, কেচে সব তারপরে শুনতে আনতে যাবো। আপাতত সব গুছিয়ে নিয়েছি। সোফার উপরে না আমার সব জায়গায় ছড়িয়ে রাখবো, হ্যাঁ, সব জায়গায়। এগুলো সব আলমারি থেকে সব নিচে থেকে নামিয়ে, আপনাদের দাদা বলছিল ওইখানটা করে লাগাবে এসিটা। আমি বলছিলাম এই দিকটা লাগালে হবে নি, যেহেতু বন্যার সময় এই দিকটা তো আমাদের ফ্রিজ আর ড্রেসিং টেবিল থাকে, তো এই দিকটা লাগালে হবে নি। লাগাতে হলে আমি বলেছিলাম এই দিকটা লাগাতে, ওই যে জাবড়া থেকে কানেকশানটা হতো এই দিকটা লাগাতে। তো যাই হোক, আপনাদের দাদার ইচ্ছা নাকি আলমারি কাজটা লাগাবে, জানি না কোথায় লাগাবে। তো কালকে আমাকে ফোন করেছিল, আমি ওটা ডেট দিয়ে দিয়েছি, হচ্ছে সানডে দিয়েছি। যেহেতু আপনাদের দাদা থাকবে ভালো হবে, ওই জন্য আমি ওটা সানডেই দিয়েছি ডেট। দেখা যাক কী হচ্ছে। ওটা কালকেই আসবে। কালকে আবার এদিকে সোফা আসবে, হ্যাঁ, এদিকে সোফা আসবে, ওগুলো লাগানো হবে। সারাদিনের কাজ। শুনো আবার ডোসা সাম্বার এইসব খাবে, ওই তো এনে সব রাখাই আছে। কালকে না করে দিলে একদম পুরো অবস্থা খারাপ করে দেবে আমাদের। বেজে গেছে 9টা 5। সোনুকে নিয়ে চলে এসেছি। এই যে এদিকে তার প্রজেক্ট খাতা এখন বাঁধাবন্ধি চলছে, আজকে স্কুল যাবে। আর যেহেতু আজকে প্রজেক্টটা জমা নেবে, আজকে তো শনিবার, ডেটটাই ছুটি, ওই জন্য যাক। ওষুধটা খাইয়ে পাঠাবো নি, মানে ঠান্ডার ওষুধ না, যেহেতু খেয়ে গেলে একদম সেই কেমন কেমন লাগে, একটা নেশা নেশা মতন লাগে। আজকে আবার নাচের ক্লাস আছে জানেন, সামনের সপ্তাহ ফাংশান। এই বোর্ডটা নেবো, এই বোর্ডটা ভালো লাগে। এই বোর্ডটা নেবে? এই যে বেজে গেছে 11:15। সোনুকে তো দিয়ে অনেকক্ষণ হলো চলে এসেছি। এসে দেখলাম মা আবার 1 বালতির মতন কাপড় কেচে রেখেছিলো, তাকে সব ছাদে শুকনো দিলাম। টুকিটাকি বাসনগুলো সব মেজে দিলাম। এগুলো সব কেচে দিয়েছিলাম সকালবেলা, শুকনো হয়ে গেছিলো। এখন সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম, এখনকার কাপড়গুলো দিয়ে এলাম। সকালবেলা কাপড় চোপড়গুলো সব এনে ভাঁজ করে রেখে দিয়েছি। এবার এইগুলো সব ভিতরে ভরে দেবো। শুনুন তো আজকে ডেটটাই ছুটি। ভাবলাম বসে না থেকে আয়রনটাই করে নিই, পরে আছে অনেক দিন হলো। 2টো জামা 2টো প্যান্ট তাড়াতাড়ি করে নিই, কারণ কালকে তো অনেকটাই ব্যস্তই থাকবো সারাদিন। ছোটাছুটিতেই দিন চলে যাবে আমাদের। হয়ে গেল আমার আয়রন করা। যেহেতু 2টো প্যান্ট 2টো জামা ছিল, 4টে ছিল, খুব একটা যে দেরি হলো তা না। এবার একটুখানি বসে আছি। 1:30টার সময় তো শুনুন আজকে ছুটি, আজকে আবার 4টে থেকে নাচের ক্লাস। আপাতত একটুখানি বসেই থাকবো, 1:30টার সময় ছুটি, তখন সারাদিন ছুটাছুটি। জানেন আজকে আবার ব্যাংকে গেছিলাম, সেই বাবার বইটা বন্ধ হয়ে গেছে, বাবার সেই বইটাকে আবার চালু করতে হবে। আবার ফর্ম নিয়েছে সব, বললো ডকুমেন্টসগুলো সোমবার দিন নিয়ে যাব, মানে ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়ে যেতে হবে, বাবাকে নিয়ে যেতে হবে।
ছোটাছুটিটা শেষ নেই, জানেন। বইটাকে যেভাবে করে করে চালু করতে হবে, যে কোনো আজকাল না বড্ড ঝামেলা আছে। একটা বই খোলার যত ঝামেলা, বই বন্ধ হয়ে গেলে মানে তার থেকে বেশি ঝামেলা এইভাবে হয়ে যাচ্ছে। লেনদেন না করলে বই তো বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। মানুষ আর কত টাকার মানে এখনকার যা বাজারের দাম হয়ে গেছে না, মানুষ যত টাকা ইনকাম করলেও ব্যাংকে কোথা থেকে জমাবে? খেতেই পাচ্ছে না মানুষ, ব্যাংকে গিয়ে কী জমাবে? বেজে গেছে দুপুরে 3টে মতন, বাজতে যায় 10 মিনিট বাকি। আমি খাওয়া দাওয়ার পরে বাসন কোসনগুলো মাজামুজি করে স্কুল ড্রেসগুলো সব কেচে দিলাম, কেননা কালকে আর সময় হবে না। এই যে এসে গেছে আমাদের অনলাইন থেকে, দুটো অর্ডার দেওয়া ছিল বালিশ, মানে বড় সাইজে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটুখানি বড় বড় বালিশগুলো হবে। দেখা যাক এটা কত বড় কাটলে। শুনো এদিকে কাটছে, পার্সেলটা এই এলো। এই যে প্রথমে মনে হয়েছিল আমার ছোট মনে বালিশ, না বালিশ বেশ বড়। একটা নাকি প্যাক অফ টু লেখা আছে তো, দুটোই। দেখে তো মনে হচ্ছে একটাই। দেখা যাক, খোল তাড়াতাড়ি খোল তো। বালিশটা এবার চোখে দর্শন করি। এবার ফুলছে, ওরে বাপরে, সঙ্গে সঙ্গে কিরকম অটোমেটিক ফুলে গেল। হ্যাঁ, এইরকমই বলেছিলাম আমি আপনাদের দাদাকে। ঠিক আছে, নড়াও। হ্যাঁ, এই যে চলে এসছে আমাদের দুটো বালিশ, বাস। ও এরকম হঠাৎ যখন সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। এখন অনলাইন ওয়ালা থেকে ফোন করেছে, বলছে আপনাদের পার্সেল আছে। আমি তো কিছু পার্সেল মানে আমি কিছু অর্ডার করিনি, তো পার্সেল কোথা থেকে এলো? তারপরে দেখছি, তারপরে আপনাদের দাদা ফোন করলো যে দুটো বালিশ ছিল, দেখো চলে এসছে, খুলে দেখো কেমন এসছে। বেশ ভালোই এসছে বালিশগুলো। এই যে সুনুর তো এদিকে স্কুল ড্রেসগুলো কেচে শুকনো করে দিয়েছি, এদিকে জলটাও ভরে নিয়েছি, আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, জুতোটা দিয়ে এসেছি তার ছাদে। এদিকে এই যে দুটো আলু সিদ্ধ মুড়ি তাকে খাইয়ে দিচ্ছি, আলু সিদ্ধ মাখিয়ে দুটো মুড়ি খাইয়ে দিচ্ছি। 4টে থেকে নাচের ক্লাস। হ্যাঁ করো, তো হাতে খাস যে আমি বলো হয়ে গেছি। সব দিন হাতে খাই, এক দুদিন ব্যতিক্রম হয়। আচ্ছা, সেটা মিথ্যেবাদী কোথাকার। বেজে গেছে সন্ধ্যের 6টা। চলে এসেছি আমরা নাচের ক্লাস থেকে। আজকে নাচের ক্লাস খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, যেহেতু ফাংশনে নাচগুলো করিয়ে ছুটি দিয়ে দিয়েছে সেই জন্য। তো অনেকক্ষণ হলো চলে এসেছি। শুনো আবার আসার সময় ওই খেয়ে এলো, ফুচকা খেয়ে এলো। আর আমাকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আমি এসে একটুখানি মুগের ডাল, একটুখানি আলু পোস্ত দিয়ে দুটো মুড়ি খেলাম। এদিকে এই যে চাটা হয়ে গেছে, ঘুগনিটাও হয়ে গেল। এবার শুধু রুটিটা করবো। রুটিটা হয়ে গেলে ডিনার কমপ্লিট। আর দুধটা একটুখানি গরম করবো, আপনাদের দাদা যেহেতু রাত্রিবেলা দুধ রুটি খাবে ওই জন্য। তরকারিটা বন্ধ করে চলে এলাম এখানে কড়াইটা করবো বলে। এটা এই যে দুধ প্যাকেট, আগে ভাবলাম কড়াইটা করে নিই, তারপরে রুটি ফুটি গিয়ে করবো, সেই জন্য চলে এলাম এখানে কড়াই করার জন্য। চা খাওয়া কমপ্লিট, সব বেজে গেছে 7টা। দুধটা এই যে গরম করে নিলাম, ওই জন্য ঘুগনিটা তো হয়ে গেছে। এবার শুধু এই যে রুটিটা করব। চলুন তাহলে রুটিটা করে নিই। তখন থেকে এসি কোথায় লাগবে এই প্ল্যানিং করতে করতে এতটা দেরি হলো। আবার ওনারা ফোন করেছিলেন কালকে 9টা 9:30টার মধ্যে চলে আসবে, সেই জন্যই ওনাদের সঙ্গে ফোনে আবার কথা বললাম। ভিডিও কল করে দেখানো হলো যে আমরা এই পজিশনে লাগাবো, তো সুবিধা না অসুবিধা। আমি বললাম না ঠিক আছে, আমরা লাগিয়ে নেবো। 1 কেজি হোয়াইট সিমেন্ট কিনতে, আর একটা কী কিনতে বললেন। যাই হোক চলুন তাহলে এবার আমি রুটিটা করি। বেজে গেছে 7:30টা। এদিকে সমস্ত রুটি কমপ্লিট হয়ে গেছে আমার, এই যে লাস্টে একটা। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। কদিন হলে আমার আর ছোটাছুটির শেষ নেই, ভালোই লাগছে না। আজকে দুপুরবেলা শুনুকে আনার পর থেকে আমার পা হাত আর থিল নেই। এখন 7:30টা পর হয়ে গেল। যে আবার নিয়ে এসছেন আমার মিস্টার, দুটো তেল প্যাকেট এনেছে, রানি হেলদি স্টেটটি। কালকে যে ডোসা ফোসা কী হবে। এদিকে এই যে শুনুর জন্য এনেছি এগুলো। এটা কী মা? কোরিয়ান। আর ওটা আচ্ছা। এই যে আমার জন্য অনলাইন থেকে একটা শাড়ি নিয়ে এসছে, এটা আমি হচ্ছে শুনুদের যে অ্যানুয়াল ফাংশন হবে। আবার নেল পালিশ কালারটা ঠিক শাড়ির কালার হয়ে গেছে, বলছো না? তাকে স্কুল থেকে নিয়ে এসে সব খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাসন কুসন ছিল সেগুলো মাজলাম।
স্কুল ড্রেসগুলো সব কাচলাম, ছাদে কাপড় তুললাম, ছাদে গিয়ে আবার সব শুকনো দিলাম, জল ভরলাম, আটা মাখিয়ে রেখে নাচের ক্লাস গেছিলাম, সমস্ত কাজ গুছিয়ে রেখে আবার ওখান থেকে এসে সমস্ত কাজ গুছাতে হচ্ছে। বেজে গেছে পুরো 7:30। আর ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের। কালকেও এরকম হবে, সারাদিন এই চলবে ছোটাছুটি। সব কাজ আপনাদের দাদা কালকে রেখেছে, সোফা আসবে কালকে, এসি লাগবে কাল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।